বাংলাদেশের ব্যাংক খাত নিয়ে সম্প্রতি গুরুতর উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে বিগত সময়ে নানা অনিয়ম ও লুটপাটের কারণে এই খাত এখন মারাত্মক সংকটে পড়েছে। বহু ব্যাংকে আমানতকারীরা জমা রাখা গচ্ছিত অর্থ তুলতে পারছেন না। এরই মধ্যে একাধিক ব্যাংক দেউলিয়ার দ্বার প্রান্তে চলে গেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, যেসব ব্যাংকে মানুষ সারা জীবনের সঞ্চয় জমা রেখেছেন সেসব টাকার কি হবে? সাধারণ গ্রাহকরা কি নিরাপদে তাদের অর্থ ফেরত পাবেন? রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে বিশেষজ্ঞরা ব্যাংক খাতের এই ভয়াবহ চিত্র তুলে ধরেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় এবং জার্মানির OTHM বার্গ ওয়েডিং যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সেমিনারে বক্তারা জানান, বর্তমানে কার্যত 12টি ব্যাংক দেউলিয়ার পর্যায়ে পৌঁছেছে। তারা গ্রাহকদের আমানত ফেরত দিতে পারছে না। আরো 15টি ব্যাংক রয়েছে চরম ঝুঁকিতে, যাদের মধ্যে 8টিতে সরাসরি লুটপাট হয়েছে বলে অভিযোগ ওঠে। পাশাপাশি অন্তত 5টি বেসরকারি ব্যাংক কেবল নামে মাত্র টিকে আছে, যেগুলোর প্রকৃত আর্থিক অবস্থা ভয়াবহ। বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংক ও আর্থিক খাতে ব্যাপক দখল ও লুটপাট হয়েছে। এর খেসারত দিচ্ছেন সাধারণ গ্রাহকেরা। বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ 5,70,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে, আগামী দিনে মোট ঋণের মধ্যে খেলাপির হার 30 থেকে 40% পৌঁছাতে পারে। এমন হলে ব্যাংক খাতে তারল্য সংকট আরো তীব্র হবে। তারা আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় যে ব্যাংক খাতটি তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থায় ছিল, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেটিকে দুর্বল করে ফেলে। তখনকার বিভিন্ন সংস্থাকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়, যার সুযোগ নিয়ে বড় ধরনের লুটপাট ঘটে। ফলে ব্যাংক খাত কার্যত ধ্বংসের মুখে পড়ে। সেমিনারে আলোচকরা স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, লুটপাটের বড় অংশই ইতিমধ্যে বিদেশে পাচার হয়ে গেছে। এসব অর্থ ফেরত আনার সম্ভাবনা নেই বললেই চলে। এ কারণে ব্যাংক খাতের তারল্য সংকট দীর্ঘস্থায়ী হবে। গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিয়ে বড় ধরনের সংখ্যা দেখা দিয়েছে। এ সময় কিছু বক্তা নির্দিষ্টভাবে অভিযোগ করেন, এসআলম গ্রুপ একাই ব্যাংক খাতের বড় ক্ষতি করেছে। তাদের কার্যকলাপের সঙ্গে যুক্ত কয়েকজন সহযোগীও এর ধ্বংসযজ্ঞে ভূমিকা রেখেছেন। বিশেষজ্ঞদের মতে এই ধাক্কা কাটিয়ে উঠতে বাংলাদেশের ব্যাংকিং খাতের দীর্ঘ সময় লাগবে। তারা আরো উল্লেখ করেন, বর্তমানে যেসব ব্যাংক দেউলিয়ার পথে সেসব ব্যাংকের নাম প্রকাশ করা হয়নি। তবে পরিস্থিতি যে ভয়াবহ তা স্পষ্ট হয়ে উঠছে আমানতকারীদের ভোগান্তি থেকেই। অনেকে ব্যাংকে গিয়ে নিজের সঞ্চয় তুলতে পারছেন না। একদিকে আস্থা সংকট, অন্যদিকে খেলাপি ঋণের চাপ। সব মিলে পুরো খাতটি অনিশ্চয়তার মধ্যে রয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, যদি দ্রুত সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া না হয় তবে ব্যাংক খাত পুরোপুরি ধসের মুখে পড়বে। আমানতকারীদের ক্ষতি কমিয়ে আনার উপায় এখনই খুঁজে বের করা জরুরি, নইলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ভুক্তভোগী হবেন। সব শেষে তারা জোর দিয়ে বলেন, ব্যাংকিং খাত কোনো একটি দলের জন্য নয়, এটি পুরো অর্থনীতির মেরুদণ্ড। এই খাতকে ধ্বংস করলে জাতির অর্থনীতি দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়বে। তাই দায়মুক্ত লুটপাট বন্ধ করতে হবে, দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে এবং কঠোর সংস্কারমূলক পদক্ষেপ নিতে হবে। আমাদের আজকের আলোচনা ছিল এ পর্যন্তই। এই সংক্রান্ত তথ্য জানতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।